ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু ইস্তিকবালিল ইমামি নাসা ফি খুতবা। ঈদ। আজকের বক্তব্যের বিষয় হলো ঈদের খুতবা দেওয়ার সময় মুসল্লিদের প্রতি ইমামের মুখ করে দাঁড়ানো। আমি যে হাদিসটি তেলাওয়াত করছি বুখারীর প্রথম খণ্ড পড়া হয়েছে, তার অধ্যায় হচ্ছে 17, হাদিস নম্বর রয়েছে 976। কালা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবিলান নাসি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াতেন। খুতবা দিতে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে মুখ করে দাঁড়াতেন। আন সুবাইর আন শুবা আনিন বারা কালা খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আসহা ইলাল বাকি ফাসাল্লা রাকআতাইনি সুম্মা আকবালা আলাইনা বিওয়াসহিহি ওয়া ক্বালা ইন্না আওয়ালা নুসুকিনা ফি ইয়াউমিনা হাজা আন আবদা বিসসালা সুম্মা নারজিআ ফাতানহারা ফামান ফাআলা জালিকা ফাকাত ওয়াফাকা সুন্নাতানা আমান যাবাহা কাবলা জালিকা ফাইন্নামা হুয়া শাইউন আযজালাহু লিআহলিহি লাইসা মিন নুসুকি ফি শাইইন। ফাকামা রাসূলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী যাবহাতু ওয়া ইন্দি জাআতুন খাইরুন মিন মুসিনাতিন। কালা ইসবাহা ওয়ালা তাফি আন আহাদিন বাদা আকা। বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন বাকিতে একটি জায়গার নামক কবরস্থানে যান। অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করে আমাদের দিকে মুখ করে দাঁড়ালেন এবং তিনি বললেন, আজকের দিনের প্রথম ইবাদত হলো সালাত আদায় করা, অতঃপর ফিরে গিয়ে কুরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের রীতিনীতি অনুসরণ কাজ করবে, আমাদের রীতি অনুসরণ করলো। আর যে এর পূর্বেই জবহ করবে তাহলে তার জবহ হবে এমন একটি কাজ যা সে নিজের পরিবারবর্গের জন্যই তাড়াতাড়ি করে ফেলেছে, এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। তখন এক ব্যক্তি আবু বুরদা ইবনু নিআর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পূর্বে জবহ করে ফেলেছি, এখন আমার নিকট এমন একটি মহিষ শাবক আছে যা পূর্ণ বয়স্ক মহিষের চেয়ে উত্তম, এটা কুরবানি করব কি? তিনি বললেন, এটাই জবহ করো, তবে তোমার পর আর কারোর জন্য তা যথেষ্ট হবে না। এখানে যে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে, ভারতবর্ষের মাযহাবি ভাইচারা তারা 2টি কাজে খেয়ানত করেছে। আমাদেরকে ইসলাম শিখানোর যে দায়িত্ব, ইসলামী দ্বীনি দায় যাদের ছিল, তারা ইসলাম না শিখিয়ে মাযহাব বা কোনো দলকে শক্তভাবে গ্রহণ করতে হবে, সেটি তারা এই ভারতবর্ষের সরল সোজা মানুষের মাথার মধ্যে ঠিক মতন ঢুকিয়ে দিয়ে থেকে গেছে। এবং তারা আরও শিখাইছে যে ইসলাম কোনো বড় বিষয় নয়, তুমি মাযহাবকে প্রাধান্য দিবে, তাতে কি ক্ষতি হবে তোমার? মাযহাবকে প্রাধান্য দিলে
একজন আরেকজনকে হায়নার মতো দেখে থাকবে। এতে ব্রিটিশদের সুবিধা হবে, পশ্চিমাদের এতে সুবিধা হবে। মাযহাব তারা প্রাধান্য দিতে যে এখানে যে দুটি জিনিস তারা একেবারে খুন করেছে, সেটির প্রথম হচ্ছে বর্তমানে মাযহাবি ভাই যারা হানাফি মাযহাব যারা অনুসরণ করে থাকেন তাদের প্রতি আমার কোনো রাগ নয়। রাগ হচ্ছে এদেশে যারা সর্বপ্রথম ইসলাম বাস্তবায়ন করতে যে মাযহাব বাস্তবায়ন করেছে তাদের প্রতি। বর্তমানেও আমরা এখন দেখতে পাচ্ছি যে ঈদের দিন ঈদের সলাতের পূর্বেই তারা খুতবা দিয়ে থাকে। এটি একেবারেই কোরআন হাদিসের বিরোধী। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ, তাকে অস্বীকার করা হলো। একজন জ্ঞানী ব্যক্তিকে অস্বীকার করা হলো, এক। 2 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা হলো, 3 সাহাবীদেরকে অস্বীকার করা হলো। এই একটি খুন করেছে তারা ইসলামকে, তবু তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। একটি লোক যদি বেদাত করে তখন সে আর মুসলমান থাকে না। সহিহ বুখারী শরীফের 3 নম্বর খণ্ড 3172 নম্বর হাদিস, 3119 নম্বর হাদিস। যদি আপনার আবাদতে বেদাত হয় তাহলে আপনার মুসলমান নয়। কারণ সে হাদিসে এমন একটি কথা উল্লেখ আছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সে হাদিসে এই কথাটি উল্লেখ আছে, কেউ যদি বেদাত করে তার ফরজ নফল সুন্নত কোন আমলই আল্লাহ দরবারে কবুল হবে না, উল্টো তার প্রতি অভিশাপ, আল্লাহর অভিশাপ, সমস্ত নবী রাসূলগণের অভিশাপ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে অভিশাপ দেয় আমি মুসলমান নই। তাহলে এখানে যে বিষয়টা আরেকটি জিনিস ফুটে উঠেছে যে এখান থেকে যে বিষয়টা স্পষ্ট গ্রহণীয়যোগ্য যে সে আমাদের দলভুক্ত নয়, আমাদের রীতি যে অনুসরণ করে না, নীতি রীতি যে অনুসরণ করে না, একটি বিষয়। আরেকটি বিষয় হলো ঈদুল আজহা। ইয়াউমা যে শব্দের অর্থ বোঝে, যে ইসলামী ব্যাকরণ বোঝে, সে ইয়াউমা শব্দের অর্থ বুঝবে আজহা। সাদের পরে হরফ, এখানেও জয়া ধরে সাহাবীরা পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন জ্ঞানী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবীদের পরে কিতাব গ্রন্থের মধ্যে একজন ব্যক্তি, বুখারী শরীফের যে উস্তাদ, তিনি বলতেছেন যে এটি সাদের পরে কি, সেটি জ, সাদের পরে হরফ, সেটি কি হবে, সেটি হচ্ছে জ। তাহলে এটা তো আমরা একেবারেই ভুল পথের মাঝে আছি, যে আমরা যে আজও পর্যন্ত কোরআন হাদিস পড়তে পারলাম না বা পড়ার চেষ্টা করলাম না, বা আমরা সঠিকটা জানলাম না, বুঝলাম না, এটি কিন্তু আমাদের একটি ব্যর্থতা। আমি মনে করি এটি কি আমাদের একটি চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা। যে অনেকে বলে থাকে যে ওটি যারা ইসলামী লাইনে পড়াশোনা করবে ওটি তাদের দায়িত্ব। এটি একটি শয়তানের মতবাদ। হাদিসে এসেছে ইলমু তলাবু ফারিসাতু আল্লাহ কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞানী ইসলামী জ্ঞান তলব করা ফরজ। কালা শাইকুল ইমামুল হাফিজু আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনুল মুগিরা বুখারী রাহমাতুল্লাহি তাআলা। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামটি অনেক বড়,